আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আসিফ আহমেদ সজীব ভুঁইয়া জি, উনি হচ্ছেন এনসিপির একজন নেতা এবং সেই ছাত্র নেতা, এবং উনি ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টাও বটে। তো এই ভদ্রলোক উনি এনসিপির বোধহয় একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে গেছিলেন বা কোনো একটি সভায় নিজে উপস্থিত হয়েছেন, এবং সবার শেষে বা সবার আগে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, প্রিটি মাচ একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে উনি একটি বোল্ড অ্যান্ড স্ট্রং মন্তব্য করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের এজ এ পলিটিক্যাল প্রেক্ষাপট, এজ এ পলিটিক্যাল সিচুয়েশন অফ বাংলাদেশ এট দ্য মোমেন্ট। সেখানে এই কমেন্টটা বেশ বোল্ড, বেশ কমপ্লিকেটেড, বেশ কনফিউজিং টু বি অনেস্ট। সেটা হচ্ছে যে উনি কি বলছেন, উনি বলছেন যে বাংলাদেশের ডিপ স্টেট উনাদেরকে, মিনস ডক্টর ইউনূসের সরকারকে, ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেট অনুরোধ করছে বা স্বপ্ন দেখাইছে বা একটি প্ল্যান ওনাদের সামনে হাজির করছে, যেটাতে বলছে যে আপনারা 2029 পর্যন্ত ক্ষমতা থাকেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কারা? ডিপ স্টেট। ডিপ স্টেট বলতে কি? ডিপ স্টেট বলতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, যারা এই দেশের সবচেয়ে বড় স্ট্রং বা পাওয়ারফুল মিনিস্ট্রিগুলি অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, এবং তারা এগুলি মূলত পরিচালনা করেন, এবং তারা পরিচালনা করেন মিনস তারা এই দেশটা চালান। রাজনীতিবিদ যারা থাকেন তারা আইন প্রণেতা, বিশেষ করে তাদের কাজ হচ্ছে আইন বানানো। তারা বিভিন্ন ফিল্ড থেকে আসেন। রাজনীতি ব্যক্তিরা কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পলিটিশিয়ান, কেউ আপনার ইকোনমিক্স। সো ডিফারেন্ট পিপুল গট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, বাট ওয়েন দে গেট ইন দ্য গভর্নমেন্ট, দে আর অল পলিটিশিয়ান বা সরকার, ওদেরকে বলা হয় গভর্নমেন্ট বা সরকার, বিরোধী দল হোক আর সরকারি দল হোক। কিন্তু আপনি দেখেন, একজন সরকার 5 বছর, 10 বছর বা 15 বছর পরে একজন মন্ত্রী, একজন এমপি পরিবর্তন হন নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর বা প্রতিটা নির্বাচনের পর। কিন্তু একজন ডিপ স্টেটের যারা কর্মকর্তা কর্মচারী, পাওয়ারফুল বলেন আর সাধারণ বলেন, তারা কিন্তু লং টাইম চাকরিতে থাকেন, সে তার ডিপার্টমেন্টে থাকে, একই ডিপার্টমেন্ট। সুতরাং সে তো পাওয়ারফুল নলেজের দিক দিয়ে, সে পাওয়ারফুল অভিজ্ঞতার দিক দিয়ে। সুতরাং তাদেরকে এই সরকারের বা রাজনীতিবিদদের, মন্ত্রী মিনিস্টারদের লাগে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম যে আসিফ আহমদ সজীব ভুঁইয়া বলছেন যে ডিপ স্টেট ওনাদেরকে চাইছিল ওনারা যাতে 2029 পর্যন্ত ক্ষমতা থাকেন। দেখেন, এই কথাটার মধ্যে কিছু বার্তা আছে, 2 রকমের বার্তা আছে। নাম্বার 1 হচ্ছে যে ওনাদেরকে 2029 পর্যন্ত চাইছে, তার মানে কি বর্তমানে যে তারেক রহমান সাহেব সরকারে আছেন, ওনাকে তাহলে ওই ডিপ স্টেট পরিবর্তন করে ফেলতে পারে, বা ওনাকে বা অতদিন পর্যন্ত চায় না, বা এই ডিপ স্টেটই চাইছিল তারেক রহমান সাহেব যাতে ক্ষমতায় না আসেন, বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য বুগিজুগি করা হয়েছিল, যাতে করে মামলাগুলিকে প্রলম্বিত করে বিএনপিকে দূরে রাখা যায়। আবার একই কথা দেখেন, এটাও হইতে পারে উনি বলতে চাচ্ছে যে আমাদের কারণেই আপনারা ক্ষমতায় আসছেন। আমরা যদি ওদের কথা মানতাম, ওরা আমাদেরকে যে প্ল্যান দিছিল সেটা অনুযায়ী যদি এগিয়ে যেতাম, তাহলে বিএনপি আজকে ক্ষমতায় আসতেন না, কারণ নির্বাচন হইতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতেন না। সুতরাং সেক্ষেত্রে উনি এটাই বলতে চাচ্ছেন যে আমাদের সহযোগিতার কারণে আজকে আপনারা ক্ষমতায় আসছেন। আর আরেকটা অর্থে হচ্ছে যে না, যে ডিপ স্টেট আমাদেরকে চাইছে, বা এটা শেখ হাসিনার মেয়াদ ছিল 2029 পর্যন্ত, সুতরাং শেখ হাসিনার যে ডিপ স্টেট তৈরি করা, সেটা আমাদেরকে চাইছিল 29 পর্যন্ত, যাতে করে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আমরা যেহেতু এই অফারটা নেই, এই সুযোগটা নেই, সেই কারণে আপনারা ক্ষমতায় আসতে পারছেন। তবে আমি মনে করি সরকারের, রাজনীতিবিদদের বা বর্তমান যে আপনার কি বলবো, এক্সিকিউটিভ যে পলিটিক্যাল লিডারগুলি আছেন, যারা নীতি তৈরি করেন, রাজনীতি তৈরি করেন, তাদের এই বিষয়টাকে খুবই খুবই গুরুত্বের সাথে এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা উচিত, এবং বোঝা উচিত যে আসলে কি হয়েছিল এবং কি হইতে পারে ভবিষ্যতে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।